নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আজকে একটা অসাধারণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপিটা করার জন্য দেখো আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আর এখানে দুটো পাকা আম নিয়েছি, আর এখানে সামান্য কিছু উপকরণ আছে। ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আমি রেসিপিটা শুরু করছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি আম দুটোকে কেটে নেব। দেখো আমগুলো আমার কাটা হয়ে গেছে, এবার চেরিগুলো আমি কেটে নেবো ছোট ছোট করে। দেখো চেরিগুলো আমি এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখো আমের মধ্যে কিন্তু একটু আঁশ নেই। এবার এই আমটাকে আমি চিনি দিয়ে জাল দিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার দিয়ে দেবো চিনি। তো চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, মিষ্টি দিয়ে যেমন খাবে তেমন মিষ্টি দেবে। এবার চিনিটা দিয়ে ভালো করে আমি জাল দিয়ে নেব। দেখো আমটাকে চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি। তো দেখো একদম আঠা আঠা ভাব চলে এসছে। এখন আমি এই দুধটাকে দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, তোমরা চাইলে দুধটা বেশিও নিতে পারো। এখানে আমি দুটো আমে 500 গ্রাম দুধ নিয়েছি, তোমরা আম বেশি নিলে তখন দুধের পরিমাণটাও বাড়িয়ে দেবে। এবার এই আম আর দুধটাকে আবার খানিকক্ষণ জ্বালিয়ে নেব। আর এটা জাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে ভেতরে মানে তলায় যাতে ধরে না যায়। দেখো আমার দুধটা জাল হতে হতে এখানে আমি 25 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এখন আমি বেটে নেব, একদম মিহি করে কিন্তু বাটবো না, একটু দানা দানা থাকবে। দেখো চালটাকে গুঁড়ো করেছি এমনভাবে একদম ঝরঝরে হয়েছে, আর এটা কিন্তু একটু দানা আছে। দেখো একদম মিহি করে কিন্তু আমি বাটিনি। এবার চালের গুঁড়োটা আমি দিয়ে দেবো। চালের গুঁড়োটা দেওয়ার সময় চারিদিকে ছিটিয়ে দেবে যাতে একসঙ্গে দলা পাকিয়ে না যায়। এবার আমি একদম জাল দিয়ে একদম হালকা আছে জাল দেবো। এটা জাল দিয়ে একদম শুকিয়ে নেব। দেখো চালের গুঁড়োটা দিয়ে একদম শুকিয়ে নিয়েছি আমি। এবার মিষ্টির ব্যালেন্স ঠিক থাকার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। এখানে 1 চিমটি লবণ, আর কয়েকটা দিয়ে দেবো মগজদানা, আর একটুখানি ঘি। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো একদম ঘন হয়ে গেছে, একদম আঠালো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। দেখো প্লেটের মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি হাতে ঘি মাখিয়ে এটাকে একদম প্লেটের সঙ্গে একটা শেপ এনে নেব। দেখো হাতে কিন্তু একটুও লাগছে না। তো
তো দেখো এটা হাতে ঘি মাখিয়ে নিয়ে এটাকে একদম চৌকো শেপ দিয়ে নিয়েছি আমি। এটাকে আমি আধ ঘন্টা ঠান্ডা হতে দেবো। তো আধ ঘন্টা পর ফিরে আসছি, তোমরা ভিডিও সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আধ ঘন্টা পর ফিরে এসেছি। তো দেখো এটা একদম শক্ত হয়ে গেছে। তো দেখো একাই উঠে যাচ্ছে, এটা দেখো একদম উঠে গেছে। তো এটাকে আমি এবার চৌকো চৌকো করে কেটে নেব। তো কাটার আগে আমি একটু চার মগজ বেটে রেখেছিলাম, এটা আমি ছিটিয়ে দেবো উপরে। তো এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখো আমি চেরিগুলো কেটে কেটে নিয়েছি, চেরিগুলো দিয়ে এবার সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এই সন্দেশটা কত সুন্দর লাগছে। পাকা আমের এই বরফি সন্দেশটা তোমরাও বাড়িতে তৈরি করে ফেলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমি বরফির মতো করে সন্দেশটা কেটে ফেলেছি। এবার এক পিস তুলে দেখাবো যে এটা ভেতরটা দেখতে কেমন হয়। তো বন্ধুরা দেখো সন্দেশটা কি দারুণ হয়েছে দেখতে। এটা কিন্তু অপূর্ব টেস্টি একটা নতুন রেসিপি, তোমরাও বাড়িতে এটা তৈরি করে ফেলো, আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। দেখো বন্ধুরা একদম অতি অল্প সময়ে দুটো পাকা আম দিয়ে এই সন্দেশটা আমি তৈরি করে ফেলেছি। তো সন্দেশটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের এই সন্দেশ। আর এটা কিন্তু দোকানে তোমরা কিনতে পাবে না, এটা বাড়িতে তোমাদের বানিয়েই খেতে হবে। অতএব আমার ভিডিওটা দেখার পর এই রেসিপিটা তৈরি করে ফেলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে নতুন ভিডিওতে।